বিসমিল্লাহির রহমান আমরা সকলে পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, তাহলে জয়েন কর। আচ্ছা, জানাত আপু, আপনি জি। বলেন মাদ্দে মুনফাসিল কাকে বলে? মদের হরফে পরের হরফের শব্দে হামজা আসিলে তাকে মধ্যে মুনফাসিল বলে। ইহাকে তিন আলিফ টানতে হয়। আপু, এই যে একটা হামজা একবার ওই পাশে কি বলছে? মধ্যে আরজি। মদের হরফে পরের হরফে যদি থামিয়ে যায় তাহলে তিন আলিফ টানতে হয়। তাহলে আর মুনফাসিল আবার দরকার কি? আপু, না, মধ্যে মুনফাসিল আর আরজি হ্যাঁ, আপনার তো দুইটাই তো এ- এ- একটা মানে থেমে যেতে হবে এবং মদের হরফের পরে একটা অক্ষর আসবে। সেটা ওইটা হলো যে কোনো একটা অক্ষর আসলে থেমে গেলে আমরা মাদ্দে আরজি জারজি। বলি। আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও যে কোনো হরফ আসবে। আর জি। এটা হামজা। হামজা এটা আলাদা করে কেন দেওয়া? হ্যাঁ, অবশ্যই আলাদা করেই দিবে, কারণ এটা তো সবসময় আপনার আয়াতের শেষে আসবে না, আয়াতের শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে, এজন্য দিয়েছে। ও আচ্ছা, তাহলে এই মদের হরফের পরের হ্যাঁ হরফে যদি হামজা আছে সেটা যদি হ্যাঁ, থেমে হ্যাঁ। নাও যায় তাহলে এটা তাহলে এই যে থেমে না যাই এই কথাটা উচ্চারণ হুম। মানে কোথাও লেখা উচিত ছিল। না, এখানে হচ্ছে তো আপনি এটা আকল দিয়ে বুঝতেছেন, তাই না, যে মাদের হরফের পরে হামজা আসছে। এখানে আর অতিরিক্ত কথা বলার প্রয়োজন হামজা আসছে হচ্ছে না, তার তিন আলিফ কারণ হবে আর প্রথম মদের যে হরফে শব্দটাই বলছে সেটা এখানে মিলে যাচ্ছে, বুঝছেন? প্রথম হুম। যে রুলসটা বলছে সেটা মিলে যাচ্ছে সব জায়গায়, এজন্য আলাদা করে আর বলার প্রয়োজন হয় নাই। কারণ অনেক সময় না, দেখা যায় যে প্রথমটা হচ্ছে, মদের হরফের পরে একটা অক্ষর আসলে এবং থেমে গেলে হ্যাঁ, তখন হলো মধ্যে আরজি। মাদ্দে আরজি, আর মাদের আর হরফের পরে হামজা হুম, আসলে, কারণ হামজাটা কিন্তু আবার আলিফে হামজা শুরু। আসলে এবং না থামলেও যদি না থামি মানে থামার স্থান নাও আসে তাহলে ওখানে তিন আলিফ টান হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আর এটা হচ্ছে আপনার পরের শব্দে থামতে হবে। হামজা আসে, হ্যাঁ। আর মাদে আরজির যে সংখ্যাটা সেটা হচ্ছে মাদের হরফের পরের হরফে অক্ফ হয়, অর্থাৎ ওটা কিন্তু পরের শব্দ না, কিন্তু আপনার মুনফাসিল হইতে হলে পরের শব্দে হামজা আসতে হয়, এটা হলো শর্ত। ও, এজন্য পরের শব্দে না এই শব্দ। হ্যাঁ, এই দুটো আচ্ছা। একসাথে করার এখানে কোনো সুযোগ নাই, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। মুনফাসিল হলো শব্দে, পরের শব্দে। হুম, পরের পরের শব্দে আলিফের শুরুতে শব্দে। হামজা আসবে, হ্যাঁ। হামজা মানে কিন্তু শব্দে, হামজা না। পরের শব্দে শুরুতে হামজা। হামজা আসবে এবং থামার স্থান নাও হতে পারে, তাই না? হ্যাঁ, থামার স্থান হতেও হামজা পারে, নাও হতে পারে, ওটা ফ্যাক্ট। হবে না, কারণ আপু এটা তো হবে না থামার স্থান, কারণ পরের পরের শব্দের শব্দ শব্দ শুরুতে আসবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবশ্য, হ্যাঁ, আপনি শব্দ ঠিকই যেহেতু ওখানে বলছেন। একটা লাইন থাকে। জি জি আপু, কারণ শেষে আসলে তো পরের আবার হচ্ছে আপনার পরের শব্দের শুরুতে হ্যাঁ, হয় না, তাই না? ঠিকই পরের বলছেন শব্দ আপনি। শুরুতে হামজা আসবে। হ্যাঁ, শেষ শব্দে হতে পারে, তবে শেষ হরফে হওয়ার কোনো সুযোগ নাই। পরের শব্দে শুরুতে হামজা আসবে এবং আসবে। আচ্ছা, আয়শা আপু আসছেন? আছি। বললাম আসসালামু তো আলাইকুম। আসতে। আয়শা আপু, আপনি বলেন জি, মাধ্যমিক আসসালাম। মুনফাসিল কাকে বলে আপু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হইলে। মাশাআল্লাহ, আফিয়া বলো। আফিয়া আসছো? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলো আফিয়া। মাদ্দে মাদের মুনফাসিল কাকে বলে? মাদের হরফের মুনফাসিল। হুম। মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে পরে মুনফাসিল বলে। আচ্ছা,
আফিয়া পড়ে যাও উদাহরণগুলা। إنا أعطينا إنا أعطينا إني أنا আর নেই, হ্যাঁ। أنا إنا أنزلناه قالوا إنا أنزلنا بما أنزل এটা পেশ, হ্যাঁ, ঝিলা হবে। أنزل قوا أنفسكم ربي أعلم মাশাআল্লাহ, কি কি কায়দা আসছে এক নজরে বলে যাও শুরু থেকে। না মধ্যে ইন্না নুন সাকিন প্রথম না হবে হচ্ছে গিয়া নুন সাকিন নুন সাক হামজা এটা আছে না কি যেন আপু ওয়াজিব নুন গুন্না, সাকিন হরকতের ওয়াজিব বামে গুন্না নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, তাই না? ওয়াজিব গুন্না হ্যাঁ হ্যাঁ ওয়াজিব গুন্না তারপর মধ্যে মুনফাসিল আর মাদের হরফ তারপর ওয়াজিব গুন্না আর মাদের হরফ না না না, ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাধ্যে মুনফাসিল। জি জি, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল আচ্ছা আফিয়া, এটাকে আমরা মুনফাসিল কেন বলবো, ব্যাখ্যা করো তো। যে মদের হরফের পরের হরফে হামজা হয়েছে হ্যাঁ, মাদের ওই যে হরফে পরের ইয়ার হরফে, উপর হ্যাঁ, একটা তাসদীদের মাদের হরফে, জজম আছে না আপু? হুম, পরের হরফে ইয়ার উপর একটা জজম আছে, পড়ে নাই। হ্যাঁ হ্যাঁ আপু, যজম আছে এখানে একটা। জজমুল্লাহ ইয়া তারপর ওয়াজিব গুন্না তারপরে মধ্যে মুনফাসিল মাদের হরফ মাদের হরফ মাদের হরফ হুম তারপর হুম, মধ্যে মুনফাসিল হচ্ছে না, এটা আবার বলো। মাদের মাদের হরফ হুম, মাদের মুনফাসিল জি, মাদের হরফ কেন? তার আগে একটা কায়দা আছে না, হরকতের বামে নুনে মিমে তাসদীদ গুন্না করা, এটা ভুলে যাচ্ছ বারবার। ওয়াজিব গুন্না আসছে, হ্যাঁ। গুন্না ওয়াজিব গুন্না মধ্যে মুনফাসিল ওয়াজিব গুন্না মধ্যে মুনফাসিল তারপর মাদের হরফ তারপর মুনফাসিল তারপরে হচ্ছে আর কিছু নেই মা মধ্যে মুনফাসিল আর কিছু নাই হ্যাঁ, তারপর শেষেরটা। ওয়াজিব গুন্না
না কোনটা না ওয়াজিব না বললাম যে? ওয়াজিবুন না, এটা তো বা নুন মিম নাই, বা আম, না? মাদের আর কিছু নেই। মাদ্দে মুনফাসিল, মাদের হরফের পরে কি আসছে? পরের শব্দে হামজা আসছে না? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জান্নাত আপু পড়বেন। إنا أعطينا إنا أعطينا প্রথমটা 3 আলিফ টান, পরেরটা 1 আলিফ। হ্যাঁ, ইন্না আ'তাইনা। إنا أعطينا إنا أنزلنا إنا أنزلنا إنا أنزلنا ঝা ঝা إنا أنزلنا হুম আনজালনাহু। أنزلناه থেমে গেলে না হবে না হুম قالوا إنا أنزلنا না না না, জাল আপু ওটা। আনজার আনজারনা। أنزلنا إنا أنزلنا إنا আপু এখানে যে 3 আলিফ কোনটার উপরে? না এর উপরে? হ্যাঁ, মাদের হরফের উপরে টানতে হয় সব সময়, তাই না? তাহলে ইন্না, এখানে টান 3 আলিফ। إنا أنزلنا আপু এটা বারবার ঝা হয়ে যাচ্ছে, এটা জাল। জাল আনজারনা। إنا أنزلنا بما أنزل আপু এটা بما পেশ, যদিও মনে করে দিতে পারি নাই। এটা পেশ। হ্যাঁ, بما أنزل لا أنزل أنزل হুম بما أنزل بما أنزل টান হবে না বিমা উনজিলা উ উ উ আনফাসুকুম আনফাসুকুম উ ফুচুকুম আনফাসুকুম ফুচুকুম। আনফুসুকুম উ আনফুসুকুম উ আনফুসুকুম উ আনফুসুকুম রব্বি ইয়াগলামু হয় না আপু? রব্বি আ রব্বি আমলাহু না না আপু, হচ্ছে না। রব্বি রব্বি আ'লামু আমলাহু আ'লামু। রব্বি আলামু রব্বি আলামু রব্বি আলামু ইন্না আতাইনা মাদে তাবাই মাদে না না তাবাই না, হচ্ছে না আপু, মাদে মুনফাসিল হচ্ছে না। শুরু থেকে আসেন, শুরু থেকে আসছে।
হামজায় হামজায় যে নুনের দিকে তাকান, নুন নুন। ও নুন, আচ্ছা। ইয়া কি জানো, নুনে মিমে তারদিদ গুণা করবো ওয়াজিব গুণা। জি জি, তারপর ওয়াজিব গুণা, তারপর মাদ্দে মুনফাসিল, হুম, তারপর তারপর তাবাই, ইনশাআল্লাহ। তারপরে নুনে ওয়াজিব গুণা, মাদ্দে মুনফাসিল, মাদ্দে তাবাই, মাশাআল্লাহ। তারপর ওয়াজিব গুণা, মাদ্দে মুনফাসিল, তারপর মাদ্দে তাবাই, জি, তারপর হলো মাদ্দে তাবাই, তারপর হলো মাদ্দে তাবাই, তারপর ইয়া মাদ্দে মুনফাসিল, হুম, তারপর ওয়াজিব গুণা, ওয়াজিব গুণা, হুম, তারপর ওয়াজিব গুণা, আবার মাদ্দে তাবাই। জি, মাশাআল্লাহ। ওয়াজিব গুণা, মাদ্দে মুনফাসিল, মাদ্দে তাবাই, মাদ্দে তাবাই, মাদ্দে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, আর কিছু আসে নাই। মাদ্দে মুনফাসিল, তারপর মাদ্দে ইয়া নাই, মাদ্দে মুনফাসিল, আর কিছু আসে নাই। আচ্ছা, আফিয়া করো। না, আফিয়া তো পড়ছো না? আপিল করছে, আয়শা আমরা আপু পড়বে। হ্যাঁ, কাকুলি করবো। আয়শা আপু পড়ে। ইন্না আতাইনা ইন্না ইন্না ই ইন্না ইন্না ই ই আনা হুম হুম, আপু ইন্না এই যে না না কেন? ইন্নি এর আছে। ইন্নি ইন্নি আনা আট আর নাই। ইন্নি আনা ইন্না আন আনজালনা আং, ইকফা কায়দা দাও আন তো। আং, ইন্না আনজালনাহু। আনজালনাহু ইন্না আনজালনাহু চলে গেছে কার দর ঠেলে হ্যাঁ হ্যাঁ, আসছে আপু। قالوا إنا إنا أنذرنا না, এটা ঝা না আপু, জাল জাল। আনজারনা। أنذرنا إنا أنذرنا بما أنزل قوا أنفسكم ربي أعلم মাশাআল্লাহ। তাসবিদ গুলো এক নজরে বলে যান। না তারপরে মাদ্দে মুনফাসিল তারপরে মাদ্দে মাদ্দে মুনফাসিল আর কিছু না কেন সহজ মুনফাসিলের পরে মাদ্দে মাদে তাবাই আসছে না আপু?
শেষে মাদের হরফ ওয়াজিব গুন্না মাদ্দে মুনফাসিল মাদের হরফ ওয়াজিব গুন্না মাদ্দে মুনফাসিল মাদের হরফ তারপরে এই মাদ্দে মুনফাসিল মাদের হরফ না না না, শুরু থেকে আপু। মাদের হরফ মাদ্দে মুনফাসিল মাদের হরফ হুম তারপরে ওয়াজিব গুন্না মাদ্দে মুনফাসিল তারপরে মাদের হরফ মাদের হরফ মাদ্দে মুনফাসিল মাদের হরফ মাদের হুম হরফ হুম মাদ্দে মুনফাসিল আপু, এই যে মাদের হরফ পেশের বাম কোনটা? পেশের বাম পাশে যজমালো প্রথমটা শব- আপু শব্দটা পড়েন। উ উ হুম, পেশে পড়ে যজমালা ওয়াও, তাই না? এটা মাদের হরফ, বুঝলাম। তো মাদের হরফ বলা যাচ্ছে না, কারণ কি? তার পরের শব্দে হামজা আসছে না। এটাও তাই আপু, এটা মনে হয় ভুল করছেন মেবি। মাদের হরফ এটাকে বলা যাবে না, কারণ কি? এর পরের শব্দে হামজা আসার কারণে এটা মাদের হরফ না হয়ে কি হয়ে গেছে? মাধ্যে মুনফাসিল হয়ে গেছে। এই দুইটা কি মাদ্দে আসছে? মাধ্যে মুনফাসিল আসছে, বুঝছেন? মুনফাসিল যদি হামজা না আসতে পরের শব্দে, তাহলে ওটা মাদের হরফ বলা যাইতো তখন। মাদ্দে মুনফাসিল হুম মাদ্দে মুনফাসিল আর কিছু আসে না। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা স্লাইড বের করতেছি, এই জন্য একটু দেরি হচ্ছে। হুম, আপু চাইরিলিপ মদ তো 5 প্রকার, সেই চাইরিলিপ মদ পড়া লাগবে কি? সেই চাইরিলিপ মদের দাম এই চিহ্ন দেওয়া থাকে না, ওটা কি পড়তে হবে? চিহ্ন দেখে দেখে পড়লে 3 আলিফ 4 আলিফ যদি চিহ্ন দেখে টান দেন, আপনার তেলাওয়াত শুদ্ধ হবে। কিন্তু আপনার উদ্দেশ্য তো শুধুমাত্র শেখা না। আজকে শিখতেছেন, কালকে শিখাবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনাকে সব খুঁটিনাটি বিষয় জানা দরকার। আচ্ছা, আমরা এখান থেকে উদাহরণ প্র্যাকটিসের আগে একটা কাজ করি। আর একটা মাদ এখানে আছে, মুত্তাসিলটা শিখে আসি, তাহলে সহজ হবে আমার মনে হচ্ছে। মুত্তাসিল তো আবার চাইরিলিপ মদ না? হ্যাঁ, 4 আলিফ মদ। 3 আলিফ মদ হচ্ছে 2 প্রকার, বুঝছেন? যেটা আমরা ইতিমধ্যে শিখছি। একটা হচ্ছে কি আরজি, আর হচ্ছে মুনফাসিল। তো আজকে তাহলে মুত্তাসিল শিখি আমরা। মুত্তাসিল আর মুনফাসিল এই দুইটাতে সবার প্যাচ লেগে যায়। এটা একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। একটা স্ক্রিন দেখা যায় এখন? আচ্ছা, মুত্তাসিল চার চাইরিলিপ আলিফ মদ পা দিয়েছি কিন্তু আমরা বলা যায়, হ্যাঁ, মানে শুরু করতেছি আর কি। আচ্ছা, 4 আলিফ মাদের পরিচয়। 4 আলিফ মাদ কয় প্রকার? 5 প্রকার। তাহলে 3 আলিফ মাদ কয় প্রকার আপুরা? 3 আলিফ মাদ। দুই দুই প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল। আচ্ছা, এখন তাহলে আমরা কি শিখবো? 4 আলিফ মাদ। 4 আলিফ মাদ কয় প্রকার? 5 প্রকার। এক এক শিখবো ইনশাআল্লাহ আমরা।
তো শুরুতে দেখি মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। আচ্ছা দেখেন মাদ্দে মুত্তাসিলটা কি আসলে। আচ্ছা, মুত্তাসিল আর মুনফাসিল এই দুইটা শব্দের অর্থটা যদি জানি তাহলে এই দুইটা মাদে আমাদের প্যাচ লাগবে না। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, হ্যাঁ, আর মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক। তো এটা কিভাবে বুঝতে হবে? মুত্তাসিল মানে সংযুক্ত এজন্য যে এটা একটা শব্দের ভিতরে এই মাদটা হয়ে থাকে। আর মুনফাসিল শব্দের অর্থ পৃথক এজন্য যে এখানে কিন্তু মাদ হইতে গেলে দুইটা শব্দ লাগে, আমরা দেখি তাই না? প্রথমে একটা শব্দ থাকে, দ্বিতীয় একটা শব্দ থাকে। থেকে কি বলে? মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে, তার মানে দুইটা শব্দ না? তাই মুনফাসিল শব্দের অর্থ পৃথক, কিন্তু মুত্তাসিল শব্দের অর্থ সংযুক্ত এই জন্য কারণ যেখানে টান হয় বা মাদের হরফ যেখানে আসে ওটা একটা শব্দের মতো আসে, ভিন্ন শব্দ লাগে না এখানে। আচ্ছা, সংজ্ঞা খেয়াল করেন। মাদের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে তাহলে মাধ্যে মুত্তাসিল বলে। আগে আমরা কি পড়ছিলাম? মুনফাসিলের সংজ্ঞা কি ছিল আপুরা বলেন তো একটু। হরফের পরের শব্দে হামজা ছিল। হ্যাঁ, তাহলে পার্থক্যটা ধরতে হবে আগে। হ্যাঁ, মুত্তাসিল আর মুনফাসিলের পার্থক্যটা। মুনফাসিলে আমাদের বলতেছিল যে মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে মাদ্দে মুনফাসিল হয়। আর এখানে কি বলছে? মাদের হরফের পরে একই শব্দে, শব্দ কিন্তু আলাদা হচ্ছে না, একই শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুত্তাসিল বলে। ইহাকে 4 আলিফ লম্বা করিয়া পড়তে হয়, যেমন ইরু। এখানে কিন্তু 3 আলিফ থেকে 4 আলিফ আরেকটু বেশি দীর্ঘ করে টান দিব আমরা। মানে এর আগে মুনফাসিলের বেলায় যতটুকু টান দিচ্ছিলাম তার থেকে সামান্য একটু বাড়িয়ে টান দিব, 8 হরকতের সমান। হ্যাঁ, ইরু। হ্যাঁ, এখানে হচ্ছে 4 আলিফ টান দিয়েছি। কেন দিয়েছি এখানে খেয়াল করেন। জবরের পরে কি আসছে? খালি আলিফ। এটা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে। এই যে একই শব্দ, কিন্তু এটা এটা শব্দ না কিন্তু। তারপরে দেখেন হানি আ, যদি থামি, আর না থামলে হানি আন, এরকম না? আচ্ছা, হানি, এখানে কয় আলিফ টান দিয়েছি? 4 আলিফ। কেন দিয়েছি? কারণ এটা মুত্তাসিল। কিভাবে হয়েছে? এই যে জেরের পরে যজমালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফের পরে দেখেন একই শব্দে হামজা আসছে। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে বিশেষ দ্রষ্টব্য, এই লাইনটা একটু খেয়াল করেন। মাদের হরফের পরে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, এর আগের স্লাইডটা আমি একটু বের করি। এখানে আমি একটা কথা লিখে দিয়েছিলাম, মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল। কি লিখছিলাম? মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল। তার মানে মুত্তাসিল আর মুনফাসিল সহজভাবে বুঝতে হবে কেমনে জানেন? যদি মাদের হরফের পরে আলিফ, আলিফের শুরুতে হামজা থাকে, অর্থাৎ আলিফ থাকে মনে রাখলেও হবে, হ্যাঁ, তাহলে মুনফাসিল। আর যদি মাদের হরফের পরে শুধুমাত্র হামজার আকৃতিতে হামজা থাকে তাহলে সেটা মুত্তাসিল। এই যে মাদের হরফের পরে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল। হামজাটা কিন্তু নিজস্ব আকৃতিতে আসছে, দেখেন আলিফের শুরুতে আসে নাই কিন্তু, সব জায়গায় নিজের আকৃতিতে আসছে। সব কয়টায় খেয়াল করছেন? হামজা, হামজা কিন্তু তার আকার পরিবর্তন করে নাই, নিজের আকৃতিতে আসছে, তাই না? প্রত্যেকটা দেখেন, খেয়াল করেন। কিন্তু মুনফাসিলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম বলেন তো? মুনফাসিলের ক্ষেত্রে কিন্তু হামজাটা আলিফের শুরুতে আসছিল, তাই না? কিরকম সেটা? এই যে আলিফের মতো আসছিল হামজাটা এরকম, অথবা এর মাথায় ছোট্ট করে একটা হামজা ছিল এরকম, তাই না? এটা কিন্তু মুনফাসিল ছিল। কি ছিল? মুনফাসিল। আর এটা কি? মুত্তাসিল। এই যে এটা হচ্ছে মুত্তাসিল, আর এটা মুনফাসিল। মনে থাকবে আপুরা? বুঝতে পারছেন কি? বুঝতে তো পারছি ইনশাল্লাহ।
সহজভাবে আমরা মনে রাখবো। মুত্তাসিল আর মুনফাসিল একটু গুলিয়ে যায় সবারই, তো সহজ করে মনে রাখবো যে মাদের হরফের পরে যদি হামজা আসে নিজের আকৃতিতে তাহলে সেটা মুত্তাসিল, আর মাদের হরফের পরে যদি আলিফের শুরুতে হামজা আসে অর্থাৎ আলিফ আসে তাহলে সেটা মুনফাসিল। আর মুনফাসিল হলে 3 আলিফ টান দিব, আর মুত্তাসিল হলে 4 আলিফ টান দিব। হুম, মুনফাসিল হলে জি। কয় আলিফ টান দিব আফরা? মুনফাসিল হলে 3 আলিফ, মুত্তাসিল হলে 4 আলিফ। হ্যাঁ, মুত্তাসিল হলে 4 আলিফ। এখানে দেখেন এই উদাহরণটা, ইয়াশাউ, এই যে ইয়াশা, এখানে কিন্তু আমি 4 আলিফ টান দিয়েছি। কেন দিয়েছি? পরের পরে খালি আলিফ, এটা কি মাদের হরফ, মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে। হামজা কিসের আকৃতিতে আসছে? এই যে দেখেন, হামজা তার নিজের আকৃতিতে আসছে, আকার কিন্তু পরিবর্তন করে নাই। কিন্তু যদি মনে করেন এর পরে আর একটা শব্দ থাকতো, আর পরের শব্দের শুরুতে যে আলিফ আলিফের হতো শুরুতে দিদি, হামজা আসতো তখন কিন্তু তাহলে মুনফাসিল, মুনফাসিল হতো, মুনফাসিল। বুঝছেন? তাহলে কি মুনফাসিল হতো? কেন ওই হ্যাঁ যে হ্যাঁ, হামজা যে আরেকটা আছে, হামজা কুসু আছে, বুঝি নাই, আবার বলেন। আপু হামজা পেশ যদি থাকতো, ওই যে মদর হরফের পর হামজার উপর পেশ থাকবে, তারপর যদি আবার আলিফের শুরুতে হামজা আসতো তাহলে কি হবে? হবে না তো, না? না না না, এখানে আগেরটা আগে ধরতে হবে আপু। যেহেতু মাদের হরফের পরে হামজা আছে তাহলে আপনি এটা আগে 4 আলিফ টান দিয়ে নিবেন, পরে দেখা হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আপু। আচ্ছা, আচ্ছা আপু বুঝতে পারছেন? আপু, আফিয়া মুনফাসিল বুঝছো? আর মুত্তাসিল। মাদের আফিয়া, হরফের শব্দের শুরুতে হামজা আসিলে মুনফাসিল, আর মাদের হরফের একই শব্দে হামজা আসলে তাকে মধ্যে মুত্তাসিল বলে। হামজা মানে আকৃতি, নিজের আকৃতি যে হামজা, এই হামজা। মুত্তাসিলে নিজের আকৃতিতে হামজা আসবে, আর মুনফাসিলে আলিফের শুরুতে। আচ্ছা, আফিয়া কই? আফিয়া বুঝছে? আফিয়া আছে নাকি পাশে? পড়বো আপু? হ্যাঁ, জান্নাত আপু পড়েন, আপনি পড়েন, সমস্যা নাই। আসসারা আসসারা আপু সংখ্যাটা তো পড়ছেন, আচ্ছা ঠিক আছে, উদাহরণ পড়েন। ইরু হানি আন হুম ওয়াল্লামা ওয়াল্লামা মালা ওয়াল্লামালা ইকাতি আসসালা আস আসাইদা আসসামাউ ইয়াশাউ আদ আদ্দা না না আপু, আদ-দুআউ, আদ্দুয়া আদ্দুআউ এখানে পেশ আছে একটা হামজার উপরে, হ্যাঁ, পেশ এটা। উলা জবর জোর জবর না আপু, এটা পেশ হবে। উলাইকা মধ্যে মধ্যে মুত্তাসিল, আপু তারপরে শুরু থেকে বলেন। হ্যাঁ, এখান থেকে বলছেন না? আচ্ছা ঠিক আছে, মধ্যে মুত্তাসিল, মুত্তাসিল তারপর মধ্যে মুত্তাসিল, আর মধ্যের হরফ মধ্যে মুত্তাসিল, শুধু মধ্যে মুত্তাসিল। আচ্ছা তারপর এটা মধ্যে মুত্তাসিল। আচ্ছা, মধ্যে মুত্তাসিল।
মধ্য মুত্তাসিল মধ্য মুত্তাসিল মধ্য মুত্তাসিল মধ্য মুত্তাসিল সুন্দর তো সব না, মধ্য প্রথমে একটা মুত্তাসিল সবাই আছে আপু, তারপরে মুত্তাসিল। প্রথমে কি আছে আপু মাদের হরফ হ্যাঁ, ওই যে পেশের বামে কি যজমালা মাদের হরফ, আর এখানে এই যে খাড়া জবর আছে, খাড়া জবরের পরে হামজা আসছে, মানে মাদের হরকতের পরে হামজা আসছে, তাই এটা কি মধ্য মুত্তাসিল। হরফ আচ্ছা, মধ্য জান্নাত আপু মুত্তাসিল পড়েন। জান্নাত আপু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। السرائر حبيا والملائكة والسائدة হ্যাঁ হ্যাঁ, السائلة। لا أنا السائلة sorry السماء. السماء يساء الدعاء أولئك গুলো বলে যান এখান থেকে। মাদ্দে মুনফাসিল না, মুত্তাসিল। হ্যাঁ মুত্তাসিল মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল তারপরে মাদ্দে মুত্তাসিল, তারপরে হলো আচ্ছা মাদ্দে তাবাই জবর বাম পাশে খালি আলিফ, না না না, মাদ্দে আর মুত্তাসিল মাদ্দে আপু। এই প্রথমটা আপু জবরের বাম পাশে ওয়াও এর উপরে জবর আর তারপরে আলিফ। এই যে বলছি মাদের হরফের পরে যখন কি হয়, জজম হয়, তখন টান হয় না তো। ওয়াল। আচ্ছা আচ্ছা ও, আচ্ছা আর হলো মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল আচ্ছা মাদ্দে মুত্তাসিল, তারপর হলো মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আপুরা, আজকের মাদ্দে আর কোনো মুত্তাসিল। নতুন নিয়ম শিখাবো না, হ্যাঁ? এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আফিয়া কি আছে না গেছে? আফিয়া আছে নাকি? আপিয়া গেছে ও আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, কেমন? আচ্ছা বোন, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।